Consuming alcohol is injurious to health. It causes cancer. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। মা, ওমা, আমি খেলতে যাচ্ছি। যা, তাড়াতাড়ি সন্ধে হওয়ার আগে ফিরে আসবি। মাধবী, তোর ঘর মোছা হয়ে গেলে এক কাপ চা করে দিস তো। আচ্ছা, ঠিক আছে দিদি। দিদি, চা। কি রে, কিছু বলবি? দিদি, বলছিলাম কি, আমার কিছু টাকা লাগবে। এই তো সেদিন 1000 টাকা দিলাম, আবার এখন কি হবে? আসলে পুজোয় ছেলেটাকে জামা প্যান্ট কিনে দেবো, তাই। 500 টাকা দিলে হবে? হ্যাঁ দিদি। সেদিন যে টাকাটা তোকে দিলাম সেটা কি করলি? সে কথা আর কি বলবো দিদি, আমার স্বামীকে তো চেনো, মাল খেয়ে সব টাকা নষ্ট করে দিয়েছে। ঠিক আছে, এনে ধর। দাদা, তুমি এখানে? একটা কথা ছিল। কি বলবি তুই? আর টাকা লাগবে এই তো। 200 টাকা একটু দাও না হাওলাত, আমি কদিন পরেই শোধ করে দেব। দেখ নরেন, এভাবে অনেকবার তোকে টাকা দিয়েছি, কিছু কিছু টাকা তুই শোধ করেছিস। আয় বস, পাশে বস, একটা কথা বলি। শোন নরেন, প্রথমে বিয়ে করবি না বলে অনেক বাহানা করেছিলি, তারপর এত বয়স করে বিয়ে করবি বললি, তাই কোনো রকমের বিয়েটাও দিয়ে দিলাম। দাদা, অত কথা শোনার সময় নেই এখন। একটু সবুর কর। নেহাত গরিব মানুষের মেয়ে বলে তোর মতো বয়স্ক ছেলের সঙ্গে ওই অল্প বয়সী মেয়েটা বিয়ে দিতে রাজি হয়ে গেল। এখন বৌমা লোকের বাড়ি কাজ করে সংসার চালায়,
আর তুই মদ খেয়ে এই সুখের সংসারটা নষ্ট করছিস? দেখো দাদা, তোমার কাছে আমি এত জ্ঞান নিতে আসিনি। তুমি টাকা দেবে কিনা বলো। না, আগের বকেয়া শোধ না করলে একটা টাকাও আমি তোকে দিতে পারবো না। তা দিতে যখন পারবে না, তা আমার এত সময় নষ্ট করলে কেন? হ্যাঁ, বড় জ্ঞান দেনেওয়ালা। হ্যাঁ? কোথায় যে রাখলাম? এ সংসার আমাকে বাঁচতে দেবে না দেখছি। এই মাধবী, 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 এই মাধবী। মাধবী, কোথায় গেলি? উফ, আর ভাল লাগে না। তুমি আজ আবার গিলে এসেছো? বেশ করেছি, আমি রোজ মদ খাবো, তা তোর কি তাতে? সত্যি করে বলো বলছি, তুমি টাকা কোথা থেকে পেলে? টাকা ছিল আমার কাছে। লজ্জা করে না না তোমার? সংসারে তো 1 টাকা রোজগার করতে পারো না, তার উপরে রোজ রোজ মদ খেয়ে আসো। আমার বাবা তোমাকে কত কষ্ট করে একটা ভ্যান কিনে দিয়েছিল, সেটাও পর্যন্ত বিক্রি করে তুমি মাল খেয়েছো। আর কি চাও তুমি? মুখ সামলে কথা বলবি। ভ্যান কেনার সময় আমিও টাকা দিয়েছিলাম। আমি লোকের বাড়িতে কাজ করে 2 টাকা রেখেছিলাম ছেলেটাকে জামা প্যান্ট কিনে দেবো বলে, তুমি সে টাকাটা দিয়েও মাল খেয়েছো? বেশ করেছি, আমি আমার টাকায় মাল খেয়েছি, তোর বাপের টাকায় মাল খেয়েছি। মাধবী, তুমিও বসে পড়ো না। তোমরা খাও, আমি পরে খাচ্ছি। এ কি তরকারি রান্না করছিস রে? নুন দিতে পারিসনি? নুন কিনতে গেলেও না পয়সা লাগে। তোমার তো সংসারে সেটা দেওয়ারও মুরদ নেই। কি করে শুধু মদের টাকা আসবে তুমি শুধু সেটাই জানো। নিকুচি করেছে তোর খাওয়া, দরকার নেই এ খাওয়ার।
তুই এখানে একা একা কি করছিস? আর আমি তো কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। কি রে, কিছু বলছিস না কেন? তোর পুজোর নতুন জামা প্যান্ট কেনা হয়ে গেছে? হ্যাঁ, এই তো বাবা কালকেই এনে দিল। কেন, তোর কেনা হয়নি? না রে, মাকে বলেছি, মা বলেছে কিনে দেবে। তবে দেরি করছিস কেন? তাড়াতাড়ি কিনে ফেল, পুজো তো এসেই গেল। আসলে কি জানিস তো, আমার বাবা না তোর বাবার মতো নয়। কেন, কি হয়েছে? যা আয় করেন সব টাকাই মদ খেয়ে উড়িয়ে দেন। এই নিয়ে মার সাথে বাড়িতে প্রত্যেকদিন অশান্তি। মাঝে মাঝে মনে হয় বাড়ি ছেড়ে চলে যাই। না রে, এবছর মনে হয় নতুন জামা পরে আর ঠাকুর দেখা হবে না রে পিকু। বাড়ি চল। মা, পিকুর নতুন জামা প্যান্ট কেনা হয়ে গেছে, আমি কবে নেব? আর 2 দিন দেরি কর বাবা, আমি যা হোক একটা ব্যবস্থা করব। তোর বাবাকে তো দেখছিস, সংসারের এইসব নিয়ে তার কোনো চিন্তাই নেই। ওই এলো এবার। মাধবী, এই মাধবী, কি রে, চুপ করে আছিস কেন? আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না, না? ও, তোর তো আবার সেই একদম উল্টোপাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। নেহাত স্বামী হও, তাই এখন সম্মান দিয়ে কথা বলছি, না হলে আচ্ছা, না হলে কি করবি? কি করবি রে ভাই? কি করবি? ছাড়ো, ছাড়ো বলছি। খারাপ হয়ে যাবে কিন্তু। আমি কিন্তু থানায় যাবো। শুধু শুধু মারছো কিন্তু আমাকে। ছেড়ে বলবো। ছাড়ো বলছি। হ্যাঁ? ছাড়ো। ছাড়ো। এই, তোর মা কোথায় রে? আমি জানি না, তুমি গিয়ে দেখো। যেমন মা তেমন ছেলে, বাবাকে ভালো লাগে না, না? বেরো আমার বাড়ির থেকে। হ্যাঁ, তাই যাবো আমরা। আমরা চলে গেলেই তো তুমি শান্তি পাও। ঠিক বলেছিস তুই, তোর মতো মেয়ে ছেলে থাকার থেকে না থাকাই ভালো। দূর হ আমার বাড়ির থেকে, না হলে না হলে না হলে কি করবি? মারবি? অনেক সহ্য করেছি 8-10টা বছর ধরে। আর একবার গায়ে হাত দিয়ে দেখ, আমি থানায় যাব। আচ্ছা, তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? দাঁড়া 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 দাঁড়া
মারতে? তোর মতো পুরুষ মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তুই মরতে পারিস না? আয় চলে আয়। মা, আজকে মা দুর্গার বিসর্জন না? তা হয়তো হবে। তুমি বাবাকে মরার কথাটা না বললেই পারতে। আমি কি আর ইচ্ছা করে বলেছি রে? মুখ ফসকে রাগের মাথায় বলে ফেলেছি। বাবা যদি কিছু করে বসে? আকাশে খুব মেঘ করেছে দেখছি। চল তনু, তাড়াতাড়ি তোর বাবাকে খুঁজে নিয়ে আসি। চলো মা। দাদা, তুমি কোথায় চললে এই সন্ধ্যাবেলায়? এখন সন্ধ্যাবেলা মাতাল কোথাকার? আহ, তা তুমি চললে কোথায়? তুই জানিস না আজ বিজয়া দশমী? আর তুই বা জানবি কি করে? হাতের এই বোতলটাই তোর স্মৃতিশক্তি বুদ্ধি সব বিসর্জন দিয়ে দিয়েছে। তোর সাজানো সুখের সংসারে তুই একটা কুলাঙ্গার। আজ অসুর শক্তির বিসর্জন। পারিস তো সেই সঙ্গে তোর মদ খাওয়াটাই বিসর্জন দিয়ে দিস। দেখবি সংসারে লক্ষ্মী আবার ফিরে আসবে। ঠিকই বলেছে, আমি সত্যি একটা কুলাঙ্গার। মাধবীর ওপর কত অত্যাচার করেছি, বাবার কর্তব্য পালন না করে অনেক নিষ্ঠুরতা করেছি। আমি একটা পাষণ্ড পাষণ্ড। আমি সব এই মদের জন্য। এই বিষ আমার সব কিছুই কেড়ে নিয়েছে। তোর সাজানো সুখের সংসারে তুই একটা কুলাঙ্গার। তোর মতো পুরুষ মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তুই মরতে পারিস না? মরতে পারিস না? মরতে পারিস না? মা, ওই তো বাবা। তনু, তনু। বাবা, বাবা।
যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক।